ইনশাআল্লাহ আমরা হয়তো ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই সমাজে বর্তমান কি অবস্থা আর দেশের কি অবস্থা এবং আগামী নির্বাচনকে নিয়ে কি ভাবছেন? আগামী নির্বাচন তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে তাড়াতাড়ি নির্বাচন হবে। আর দেশে তো মোটামুটি চলতেছে, তবে অভাবগুলোর ভিতরে মানুষের চলাফেরা করতেছে। আগের মতো পয়সা সরাসরি নাই, তবে অভাবের ভিতরে আছে। এতটুকুই আমি জানা মতে যেটা পাইতেছি। আপনি নির্বাচন চান? 100% ইনশাআল্লাহ। আপনাদের পছন্দের কোনো প্রার্থী আছে? প্রার্থী আছে, তবে এটা সময় মতো করবো, এটা সরাসরি বললে লাভ নাই। প্রার্থী তো বেশি আছে। সবাই বলে যে সমাজটা পরিবর্তন করতে গেলে সৎ যোগ্য নেতার দরকার, নীতিবান নেতার দরকার। 100%। আপনারা কি কোন? ইনশাআল্লাহ আমি এই কথাতে মতামত। একমত? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। দেশকে নিয়ে কি ভাবছেন? সামনে নির্বাচনকে নিয়ে আপনারা কি ভাবছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের যে ভাবমূর্তি, দেশের যে পরিবেশ, দেশের যে আবহাওয়া, নির্বাচন অতি নিকটই নির্বাচনের প্রয়োজন। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গেলে নির্বাচনের প্রয়োজন, নির্বাচনের সরকারের দরকার। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের শাসন বা দেশের শৃঙ্খলা আসবে না। এই হিসেবে আমি মনে করি অতি ত্বরিত নির্বাচনের সরকারের দরকার এবং নির্বাচনের দরকার। বিগত তো অনেকগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে তো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, ঘুষ দুর্নীতি বন্ধ হয় না। এই নির্বাচন দিয়া কি করবে জাতি? আমার একটা কথা শুনুন, আমরা হইলাম পাকিস্তানের ভোটার। পাকিস্তানও বলে আমরা ভোট দিচ্ছি, আমরা ভোটে নির্বাচিত এই দেশে একটা জাতি প্রমাণিত হচ্ছে। আমরা এই দেশের, অথচ আমরা ভোটে আমরা যে বাঙালি একটা জাতি, বাঙালি একটা জাতি বিশ্বের মিলে প্রমাণিত আমরা একটা পতাকা পাইছি। কিন্তু আমরা ভোট দিয়া এই দেশ স্বাধীন হয়েছে আমরা ভোটে। এখন যত রকমের ভোট দিয়ে তো দেশ স্বাধীনের ভোট কিন্তু তারা দেওয়া সম্ভব না, কেউ দিতেও পারবে না। আমার কথা হচ্ছে কি, এই দেশে যত সরকারি আসুক, যখন তার গতিতে গেছে সবাই কিন্তু লোভী হয়। যতটা সরকার আছে সবাই লোভী হয়। কারণ যে সরকার আছে, যেমন সাত্তার মিয়ার কাছ থেকে এরশাদ মিয়া টান্দা নিচ্ছে না, এরশাদ মিয়া দেশ চালাইছে কিন্তু ভালো চালায়। সে লোভ ছেড়ে দেওয়া, যদি সে 5 বছর পরে নির্বাচন দিত, সে ফেল করতো। এর পরবর্তীতে তারা কিন্তু মানুষের টাইনা নিত, সে লোভ সামলাইতে পারে নাই, তারা 2 বিরোধীরা টাইনা নামার লাগবে। আবার এলো দীর্ঘ সর এই লোভ। আবার শেখ হাসিনা একটা ইলেকশন সে সঠিক করছে, পরে 2টা ইলেকশন সে কিন্তু গায়ের জোরে করে গেছে। কিন্তু গায়ের জোরে করে গেছে এদেশের যারা দেশ চালা, যারা দেশের নেতৃত্ব, যারা শাসক করে, এরা কিন্তু তার নেতৃত্ব মাইনে নিচ্ছে না। এরা যদি এটা মাইনা না নিত, কইতো যে না তুমি নির্বাচিত সরকার না, হ্যাঁ, তাহলে মোটামুটি দেশ একটা শান্তিতে আসতে হবে। কিন্তু তারা মাইনে নিচ্ছে, সরকার কিন্তু চালাই গেছে। এই দেশের জনগণ উল্টাইয়া শেখ হাসিনা সরাইছে, সরাইয়া ওহন জানি ওহন যে কোন সরকার আসে, ওহন কিভাবে চলে আসলে বলতে পারবে। ভালো হবে আপনারা আশা করেন? আশাবাদী? যাক আলহামদুলিল্লাহ, ভালো তো আগের থেকে হয়েছে না, এখন ভালোটা বলতে পারি না, এখন আল্লাহর উপর ভরসা। কোন সরকারের তো লোভ ছাড়ে না, আসলে সব সরকার তো লোভই হয়। সমস্যা এই সব কোন সরকার লোভ ছাড়া আছে দেশে করছে? সবাই তো লোভী, সাচ্চা থেকেও সারতে চায় না। প্রিয় দর্শক, আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন একটি গুরুত্বপূর্ণ এলাকা, বর্তমানে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এটি হলো সাদরুল মার্কেট বায়েক। এই বায়েক সাদরুল মার্কেট এখন যেই অবস্থায় আছে, এটি কিন্তু এক সময় এরকম ছিল না। এখন যে এরকম মোটামুটি আধুনিক বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে এবং একটি গার্লস স্কুল এখানে আমরা দেখলাম যে হয়ে উঠছে, পাশে রয়েছে
কলেজ, একটি কলেজ, দুলাল ডিগ্রি কলেজ, যেটি এটি হলো একটি সংযোগ রাস্তা। এটা শরীফপুর থেকে এদিকে আশুগঞ্জ বন্দরনগরী যাওয়া যায়, এদিক দিয়ে একেবারে নবীনগর যাওয়া যায় এই ব্রাহ্মণবাড়িয়া থেকে লালপুর হয়ে। এই বাইকটা হলো একটা 4 রাস্তার মোড়। এইখানে যে এই মার্কেটটির পেছনে যার সবচেয়ে বড় অবদান উনি হলেন জনাব সাদরুল সাহেব, আমাদের সাথে রয়েছেন হাজি সাদরুল হাজি। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। ওনার কল্যাণে এই এলাকাটি উন্নয়নের ছোঁয়া পেয়েছে। এলাকাটি সরকারি যতটুকুই উন্নয়ন হোক, কিন্তু কারো না কারো মাধ্যমে হয়ে থাকে। এই মাধ্যমটা এই এলাকার এইখানে যে দোকানপাট এবং স্কুল গড়ে উঠেছে, এই সবগুলা জায়গায় উনি জায়গারও মালিক। আমরা ওনার কাছ থেকে এই মার্কেটের এই গোড়াপত্তন শুরু এবং বর্তমান কিরকম চলছে সেটা সম্পর্কে জানবো। তার আগে আপনাদেরকে আমরা একটু দেখাই যে এই মার্কেটের বর্তমান অবস্থাটা কি। এখানে এই হলো, আমরা যদি আপনাদেরকে দেখাই, এটি হলো যে এখানে আপনারা বাড়ি আসবেন, এটি হলো 4 রাস্তা মোড়। এই যে রাস্তাটি সোজা, এটি গেছে একেবারে বাইকের উপর দিয়ে আড়াইশিদা হয়ে আশুগঞ্জ, বন্দরনগরী আশুগঞ্জ। আর এই রাস্তাটা এদিক দিয়ে গেছে শরীফপুর। আর পাশাপাশি এই রাস্তাটা এটি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে এসে এটি একেবারে লালপুর হয়ে গেছে নবীনগর। এখানে যে আপনারা যে দোকানপাটগুলা দেখতে পাচ্ছেন, এই যে দোকানপাট, এই সবগুলাই এখন এই দোকানপাটগুলা মিলে যে মার্কেটটি গড়ে উঠেছে, এটি হলো সাদরুল মার্কেট। আপনাদেরকে যদি আমরা আমি খাম না, আমি খাম আল্লাহ বুঝছেন আপনি দেখা জানা তো কিছু। এখানে যদি আপনারা দেখেন, এখানে লালপুর মডেল একাডেমি অ্যান্ড গার্লস হাই স্কুল নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠছে বাইক সাইদুল মার্কেটে। এটিও জনাব সাইদুল সাহেবেরই জায়গা। আর আশপাশের যে এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এই সাইদুল মার্কেটের দৃশ্য। আপনাদেরকে যা দেখাচ্ছি, এই রাস্তাটি গেছে লালপুর হয়ে নবীনগর, বাসমুজা নবীনগর। আর এই রাস্তাটি এটি এসেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে। এই রাস্তাটি এদিক দিয়ে গেছে একেবারে আড়াইশিদা হয়ে, বাইকের উপর দিয়ে আড়াইশিদা হয়ে বন্দরনগরী আশুগঞ্জে। আর যে এই রাস্তাটি এই যে অটোটা আসছে, এটি গেছে শরীফপুর। এই যে আশুগঞ্জ সদর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং ইউনিয়ন শরীফপুর। এই হলো